নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপডেটস শেয়ার করতে চলেছি। অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে আপডেটস রয়েছে। আইএসএলের মাঝপথেই কিন্তু একটা তারকা স্ট্রাইকার আইএসএল থেকে বাদ পড়লো বা নিজেই দল ছাড়লো এবং সেখান থেকে রিটায়ারমেন্টেরও ঘোষণা করলো। তো কি কি আপডেটস রয়েছে সব নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট শেয়ার করব। তো প্রথমেই যে ঘটনাটি আপডেট হিসেবে জানাতে চলেছি সেটা হচ্ছে রবিনহো রবসন, যাকে নিয়ে বেশ কিছুদিন ধরে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপের কথা শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল এফসি দলে খেলতে আসতে পারে রবিনহো রবসন। কারণ ইস্টবেঙ্গল এফসি দলের বর্তমান যে কোচ রয়েছেন অস্কার ব্রুজনের আন্ডারে যেহেতু তিনি খেলেছেন, তাই তার আন্ডারে আবারও কিন্তু আমরা দেখতে পারি তাকে খেলতে। তো এইরকম অনেক আলোচনা হয়েছে, কিন্তু শেষমেশ তিনি অন্য একটি দলে সই করেছেন আর সেটার ঘোষণা আজকে হয়েছে। হ্যাঁ, ব্রাজিলেই থাকছেন, ব্রাজিলের লিগের একটি ক্লাবে তিনি কিন্তু সই করে নিয়েছেন আর সেই ক্লাব তাকে কিন্তু অফিসিয়ালভাবে তার যে সাইনিংটা সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো রবিনহো রবসন কিন্তু আইএসএলে আসছে না এবং তার কিন্তু সই সম্পূর্ণ হয়েছে নতুন একটি ক্লাবে। এবার নেক্সট আপডেট যেটা বলার রয়েছে সেটা হচ্ছে আইএসএলে খেলতে এসেছিল পাঞ্জাব এফসি দলের হয়ে অবশ্যই নরওয়েন ফুটবলার মুসাগা বেকেঙ্গা, যিনি 32 বছর বয়সী একজন ফুটবলার। তো সেই মুসাগা বেকেঙ্গা কিন্তু তার সাথে পাঞ্জাব এফসি দলের যে চুক্তিটা ছিল সেই চুক্তি কিন্তু ছিন্ন করেছে পাঞ্জাব এফসি দল, অফিসিয়ালভাবে সেটা জানিয়ে দিয়েছে। তো পার্ট ওয়াশ করে নিয়েছে এই ফুটবলারটি পাঞ্জাব এফসি দলের সঙ্গে। এখন এই ফুটবলারটি কিন্তু অন্য কোনো ক্লাবে সই করছে না, তিনি 32 বছর বয়সে এসেই তার রিটায়ারমেন্ট ঘোষণা করছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে আইএসএল দল থেকে তিনি হয়তো সম্পর্ক ছিন্ন করলেও আমরা হয়তো তাকে অন্য কোনো দলে আর দেখতে পারবো না, কারণ তিনি ফুটবল জীবন থেকে অবসর নিতে চলেছে, এমনই খবর রয়েছে। তো তিনি কিন্তু যে নামের প্রতি যে সুনাম নিয়ে এসেছিল সেইভাবে তিনি তার পারফরমেন্সটা তুলে ধরতে পারেনি, কিন্তু যথেষ্ট ভালো একজন পরিশ্রমী ফুটবলার ছিলেন। গোল না পেলেও গোল করার জন্য চেষ্টা তিনি করতেন। তো সেই মুসাগা বেকেঙ্গার সাথে সম্পর্ক ছিন্ন করেছে পাঞ্জাব এফসি দল, তার বদলে নতুন একটা ফুটবলার মানে নতুন একটা বিদেশি অবশ্যই নিয়ে আসবে। এবার পাঞ্জাব এফসি দলের হয়ে মাত্র খুব একটা বেশি ম্যাচে তিনি কিন্তু সুযোগ পায়নি। আইএসএলে 10টা ম্যাচ খেলেছে, সেখানে একটা গোল এবং একটা অ্যাসিস্ট তিনি করেছিলেন। তো মোটামুটি আরও একটা প্লেয়ার যে কিনা খুব কম বয়সে, মানে 32 বছর বয়সেও অনেক ফুটবলার আছে যারা এখনও ভালো ফর্মের সাথে কিন্তু ফুটবল খেলে আসছে, কিন্তু এই মুসাগা বেকেঙ্গা তিনি কিন্তু 32 বছর বয়সে এসেই আইএসএল খেলে তারপর কিন্তু ফুটবল জীবন থেকে রিটায়ারমেন্টের ঘোষণা করলো। এবার সবশেষে যে আপডেট দুটি শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের কোচ মলিনা কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছে, যদিও বা কোচের কাছে এইসব কোনো কিছু ব্যাপার নয়, কারণ কোচের কাছে অনেক অপশন আছে। তবু কোচ যেটা মনে করছেন যে গ্রেগ স্টুয়ার্ট যদি তার কাছে অপশন হিসেবে গোয়া ম্যাচে থাকতো তাহলে তার সুবিধা কী হতো আর অসুবিধা কী হচ্ছে। অসুবিধা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট নেই, তো মাঝমাঠের খেলা মাঝমাঠের কানেকশন অনেকটা কমে আসছে। এখন উইঙ্গার বরাবর খেলা হবে, মাঝমাঠে তো তেমন একটা আক্রমণও আমরা দেখতে পাচ্ছি না, যেখানে অবশ্যই ডিমিত্রি পেট্রাস স্ট্রাইকার পজিশনেই মোটামুটি খেলছে এবং মানে তিনি ফ্রিলি খেলছে, কিন্তু সেইভাবে ফর্মে নেই। তো যেটা একটা প্রপার একটা পজিশন থাকতো গ্রেগ স্টুয়ার্টের, যে তুমি মিডফিল্ডে খেলবে এবং মিডফিল্ড থেকেই গোল করানোর বল নিজে গোল করবে, অ্যাসিস্ট করবে, এইসব করবে, কিন্তু ডিমিত্রি পেট্রাস তিনি ফ্রিভাবে খেললেও তার কিন্তু সেই পুরনো ফর্ম নেই বলেই তিনি ভালো খেলতে পারছে না। তো এটাই একটা সমস্যা, তাই গ্রেগ স্টুয়ার্ট না থাকায় মাঝমাঠে তেমন একটা অ্যাটাক হচ্ছে না, এটা তো অসুবিধার মধ্যে একটা রয়েছে। আর যদি থাকতো মানে গ্রেগ স্টুয়ার্ট অপশন হিসেবে গোয়া ম্যাচে যদি মলিনার কাছে থাকতো তাহলে কি হতো যে গোয়ার যে ডিফেন্স রয়েছে সন্দেশ ঝিঙ্গান, তারপর একটা স্প্যানিশ ডিফেন্ডার কার্ল ম্যাকিউক, এদের যে ট্রায়োটা রয়েছে এই ট্রায়ো কিন্তু ভেঙে দিতে পারতো। এই ট্রায়োর মাঝখান দিয়ে যেই ডিফেন্স চেরা পাস বাড়াতো স্ট্রাইকারদের উদ্দেশ্যে, সেখান থেকে গোল করতে পারতো। মানে মোটামুটি এই 3 জন ডিফেন্ডার বা প্লেয়ারদের কিন্তু বেশ চাপে রাখতে পারতো গ্রেগ স্টুয়ার্ট। তো সেই অনুযায়ী এটাই একটা চিন্তা যে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার কোচ মলিনা পাচ্ছে না এই ম্যাচে। তো এটা নিয়েই কিন্তু একটু হলেও চিন্তা রয়েছে, কিন্তু তার কাছে অনেক অপশন রয়েছে, ডিমিত্রি পেট্রাস, জ্যাসন কামিন্সের মতো ফুটবলার রয়েছে, তাই খুব একটা সমস্যা হবে না। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যদি থাকতো তাহলে কিন্তু গোয়ার ডিফেন্সকে যথেষ্ট পরিমাণে চাপে ফেলে রাখতে পারতো কোচ, এটাই কিন্তু মনে করছে।
এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে লিস্টন কোলাসো কিন্তু বড় একটা বার্তা দিয়েছেন। লিস্টন কোলাসো তিনি কিন্তু বেশ আত্মবিশ্বাসী যে এই ম্যাচটি তিনি জিতবেন বা এই ম্যাচে গোল পাবেন, মোহনবাগান দল এই ম্যাচ জিতবে। লিস্টন কোলাসো কেন এত আত্মবিশ্বাসী, তার কারণ হচ্ছে লিস্টন কোলাসো কিন্তু গোয়ার প্লেয়ার, আর এই স্টেডিয়ামটাকে তিনি খুব ভালো করেই চেনেন, জানেন। এই স্টেডিয়ামে একটা সময় তিনি শুরুর দিকে ম্যাচ খেলেছেন, তাই তার একটাই লক্ষ্য রয়েছে যে এই ম্যাচটা তার কাছে একটা স্মরণীয় ম্যাচ হিসেবে রাখবে। আর এরকম মানে এই স্টেডিয়ামেই কিন্তু অনেক ভালো ভালো গোলও তিনি করেছেন, তাই সেই রকমভাবেই একটা ম্যাচ তিনি স্মরণীয় করে রাখতে চাইছে এবং সমর্থকদের উপহার দিতে চাইছে যে এই ম্যাচ থেকেও তারা পুরো 3টে পয়েন্ট পাবে, জয় পাবে। এরকমই কিন্তু আত্মবিশ্বাসীর সাথে একটা বড় বার্তা দিয়েছেন লিস্টন কোলাসো। তো এখন এটাই দেখার যে লিস্টন কোলাসো তার মোটামুটি তার তো ঘরের মাঠ, এই ঘরের মাঠে তিনি কেমন কি পারফরমেন্স করে।